গুড মর্নিং। আজকে না একটা কেস দেখলাম, মানে কেস টেকিং করলাম। বাচ্চাটা আমাকে বলছে যে এখন 12-এ পড়ে। বাচ্চাটা আমাকে বলছে, দিদি আমি না ক্লাস 9-এ পড়তাম, তখন থেকে তোমার ভিডিও দেখি। আগের দিন যেমন একজন বললাম যখন মাধ্যমিক দিই তখন থেকে তোমার ভিডিও দেখি। তো বাচ্চাটা জানো তো, মানে আমি তোমাদের কাছে আজকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে প্লিজ তোমরা ওর জন্য প্রে করো। আজকে এই দুর্গাপুজোর জাস্ট আগেটাতেই, হ্যাঁ, মানে আমরা তো মানুষ, মানে জীব সেবাটা আগে বলেই জানি, ভাবি। তো প্লিজ তোমরা প্রে করো। বাচ্চাটা না যতটা না রোগে অসুস্থ হয়েছে, তার থেকে বেশি বাচ্চাটা ওষুধে অসুস্থ হয়েছে। অ্যান্ড আমার বলতে খুব খারাপ লাগছে এবং খুব লজ্জা করছে, সেই ওষুধগুলো শুধুমাত্র অ্যালোপ্যাথিক ওষুধ না, তার সাথে হোমিওপ্যাথিক ওষুধও খুব ভালোভাবে ইনপুট দিয়েছে নিজের। সো তোমাদের কাছে আমার একটাই প্রার্থনা, আমি একটা মন্ত্রে খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি কারুর উপকার না করতে পারি, ক্ষতি করব না। এই বাচ্চাটার ক্ষেত্রেও আমার এটাই মনে হয়। বাচ্চাটা খুব অসুস্থ, আমি অনেকক্ষণ ধরে তার কেস টেকিং করেছি আজকে। আমি সিরিয়াসলি আমি এটাই বুঝতে পারছিলাম না, এটা আমার আলাদা করতে খুব বেগ পেতে হয়েছে এবং আমি পারিনি, স্যারই করেছেন। সেটা হচ্ছে কোন সিমটমটা তার রোগের, কোন সিমটমটা তার ওষুধের, আর কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো তার নিজের। এই যে তিনটে পার্থক্য করতে হয় না, যে কোনটা ধরে আমি ওষুধটা দেওয়ার জন্য এগোবো, এইটা না সত্যিই চাপের হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে কেস্টিং করেছি, প্রায় 3 ঘন্টা ধরে তার সাথে আমি আজকে কথা বললাম। আমি বুঝতেও পারিনি যে কখন অতক্ষণ হয়ে গেছে। আমি দেখছি ফোনটা কেটে গেল, তারপর আবার ঘুরিয়ে করলাম, হ্যাঁ, তারপর পরে দেখছি আচ্ছা ওটা 2 ঘন্টা হয়ে গেছিলো বলে কেটে গেছে। সেরে যাবে ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। তোমরা প্লিজ ঠাকুরকে বলো এই দুর্গাপুজোর সময় যেন বাচ্চাটা সেরে যায়। জানো তো, ছোট মেয়ে, আমি মানে কিছু বলার নেই, মানে একদম মেডিসিনাল অ্যাবিউজ হয়েছে, ঠিক আছে? সো এটুকুই বলার। বাই।